অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে সেই দেয়া হবে। আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? আপনারা আমার পাশে থাকবেন? আপনারা এই এলাকার অধিকার রক্ষায় আমার হাতকে শক্তিশালী করবেন। এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র সকল কিছুর উন্নয়নে আপনারা আমার সহযোগী হবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি আপনাদের মাটির সন্তান ছিলাম, আমি আপনাদের মাটির সন্তান আছি, আমি আপনাদের সন্তান, আপনাদের সঙ্গেই থাকবো জীবনে এবং মরণে। অন্য কোন প্রতীকের প্রার্থী, কর্মী সমর্থক, কোন নিরাপত্তা ছিল না। 14 এবং 24-এর নির্বাচন বিনা ভোটের নির্বাচন, অটো পাসের নির্বাচন, আমি দামির নির্বাচন। 2018 সালে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন তাদের নেতা কর্মী সমর্থকদের উপরে সরকারি বাহিনীর মামলা হামলা এমন অবস্থা তৈরি করে যে মাঠে কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের দাঁড়াবার কোন সুযোগ ছিল না। কিন্তু সেই 18 সালের দুর্দিনেও আমার ভাই বলে গেছেন সরাইল আশুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই। সরাইল আশুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি। সরাইল আশুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাইল আশুগঞ্জের মাটি ছিল জনাব তারেক রহমানের ঘাঁটি। এইবার আবার নির্বাচন এসছে। সরাইল আশুগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না। সেই কারণে বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ এই আসন নিতে পারে নাই। তবে একবার ঝামেলা হয়েছিল 2001-এ যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন। কিন্তু 2008-এ যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নবমনোনয়ন দেয়া হয় তখন কিন্তু 1 থেকে 6-এর অভিজ্ঞতার পরে মানুষ আর 8 সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই। সেই যে এই আসন হাতছাড়া হলো, এরপরে 14 নির্বাচন বিএনপি অংশ নেয় নাই। 18 নির্বাচনে উকিল আব্দুল সাত্তার নির্বাচিত হইলেন বটে, কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকায় প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন। আবার আরেকটি নির্বাচন এসছে। এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ
কথা, তাদের প্রাণের দাবি, সেটা আমাকে শুনতে হবে।